এটা মুমিনের পরিচয় না। তারে মুসলমান বলে না মিয়া, মুসলমানের সিফাত এটা না, মুসলমানের এটা বৈশিষ্ট্য না। আমার জীবনে আমি তো অসংখ্য মানুষ দেখি, আপনি বয়স্ক মানুষের জিজ্ঞাসা করলে বলবেন তৃপ্ত তৃপ্ত উনি। আল্লাহ রহমতে হুজুর আপনাদের দোয়ায় 3টা ছেলে বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছি, বাড়িতে একখান বিল্ডিং করছি, 4টা রুম ভিতরে, 2টা বাথরুম করছি, বাথরুম দিও ভিতরে, বাথরুম দি শুদ্ধ টাইলস। আল্লাহ রহমতে আপনাকে দোয়ায় নাতি নাতনি লইয়া সবাইটা টাইলসে মুতে, পূর্বপুরুষ মাটিত মুতছে। আল্লাহ রহমতে আল্লাহ দিছে, এখন আমার জিফুত নাই নাতকুর সবাই টাইলসে মুতে। বাহ, কপাল জান কপাল, এত বড় সৌভাগ্য, কত বড় সৌভাগ্য ওনার। এখন আল্লাহ রহমতে খাইয়া পইরা ভালো আছি। দাউদকান্দি কত জায়গা লইছি, হ্যাঁ আল্লাহ রহমতে ব্যাংকেও কোগা টাকা জমছে। আর কি আল্লাহ সব দিছে, হুজুর দোয়া করেন। আর কি আর কি শেষ, মানে দুনিয়া আপনার টার্গেট ফিল আপ হয়ে গেছে, দুনিয়ায় আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে। আহা, তো আখিরাত কোথায়, কবর কোথায়? আমি জানতে চাই 3টা ছেলে যারা কামাই করে এদের উপার্জন হালাল তো? 3টা ছেলে নামাজ পড়ে তো? 3টা ফুতের বউ পর্দা করে তো? মেয়েগুলো স্বামীর বাড়িতে পর্দা করে তো? ছেলে মেয়ে নাতি নাতনি যে কয়জন সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো? ঘরওয়ালা সবাই ফজরের নামাজ পড়ে তো? এগুলো কর, এটার হিসাব বলে হুজুর এটি তারার বিষয়, আপনার বিষয় আমার বিষয় শেষ বয়স, বন খাউন, বিড়ি খাউন, চা দোয়ানে গপ মারুন, হ্যাঁ নাই নাতকুর লইয়া সময় কাটায়। বাহ, এরই নাম জিন্দেগি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, আমার বান্দা তোমরা তো কেবল দুনিয়ার জীবনের উপরের পিঠ, মাটির উপরের পিঠ যেটা সেটাই কেবল বুঝলে। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু আমার বান্দা আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল হয়ে রইলে। আখিরাত কোথায়? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে, বান্দা হিসাবের সময় তো একদম কাছে চলে আসছে, অথচ এখনো তো দেখছি তুমি আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছো। হায়াতও শেষ, বয়সও শেষ, জিন্দিগির রাত আর দিন তো চলে যাচ্ছে বান্দা, কিন্তু সেজদা কোথায়, গোলামি কোথায়, জিকির কোথায়, তেলাওয়াত কোথায়, হালাল হারামের পার্থক্য কোথায়, কোন দিন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর স্মরণে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি বান্দা হয়নি? আজও কি হয়নি? আলাম ইয়ানি, আজও হয় নাই? আর কতদিন পরে মনে পড়বে আমার কথা? আর কতদিন পরে মনে পড়বে? আজ 20 বছর ধরে যার ঘরে, এই বাপ আপনাদের যাদের ঘরে আজকে 20 বছর ধরে টানা প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান নর্তকীর ছবি চলে, স্ত্রী সন্তান ছেলে মেয়ে নাচ গান দেখে, এই বাপ আর কতদিন পরে মনে পড়বে এটা গুনাহ? আমারে বলেন না চাচা, যুবক 365 দিনে খোদার 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না তোমরা যারা, আরে তুমি জানো আর কোন দিন মনে পড়বে তোমার আল্লাহ আছে? এই ছেলে বলো না, মুসলমানের বাচ্চা বলো, আমি দাঁড় করাই বেনামাজি ছেলে দাঁড় করাই? এখন দেখো আমি দেখাই, ইনশাআল্লাহ 100 দাঁড় করাইলে 2 জন ভুল হবে না।
বেনামাজি অপদার্থ দেখলেই বোঝা যায়। চেহারায় রস কস দয়া মায়া কিচ্ছু থাকে না, চেহারা দেখলেই চিনা যায় বেটা। কোন দিন মনে পড়বে আল্লাহকে? বলো ছেলেরা, বলো বলো বাপ, কোন দিন আল্লাহকে সেজদা? জিন্দিগি মানে কি? 24 ঘন্টা শুধু মোবাইল টিপা, এরই নাম জিন্দিগি না? কত লক্ষ নারী দেখলে, কত উলঙ্গ ছবি দেখলে, জিনা ব্যভিচারের কত দৃশ্য দেখলে বন্ধু তোমার শখ মিটবে? তোমার তৃপ্তি হবে কোন দিন? নারীর লোভ যাবে কোন দিন? মদের নেশা শেষ হবে কোন দিন? জুয়ার নেশা শেষ হবে কোন দিন? সম্পদের নেশা শেষ হবে কোন দিন বাপ? দুনিয়া রাক্ষস, দুনিয়া একটা রাক্ষস, যে রাক্ষস দিলেই গিলে ফেলে, আবার সাথে সাথে হা করে। দুনিয়া একটা ছোট কম্বল, যে কম্বল নিচটা ঢাকলে উপরটা খুলে যায়, উপরটা ঢাকলে নিচটা খুলে যায়। দুনিয়া কখনোই তৃপ্ত হতে দেয় না, দুনিয়া কাউকে তৃপ্ত দেয় না, প্রয়োজন থেকেই যায়। আপনি আমি যেদিন মরবেন, খোদার কসম জানাজা হবে, সেদিনও আপনার সংসারে অনেক কিছু কিনা বাকি থেকে যাবে। সেদিনও হয়তো লবণ নাই, সেদিনও হয়তো চা পাতা নাই, থেকেই যাবে। দুনিয়া তৃপ্ত করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, লা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব। কবরের মাটিতে ঢোকা পর্যন্ত বনি আদমের পেট কোনোদিন পড়বে না, কসম আল্লাহ। তৃপ্ত হবে সেদিন কবরের মাটিতে ঢুকবে যেদিন, এর আগ পর্যন্ত থামবে না।